কক্সবাজার বাস টার্মিনাল থেকে প্রধান সড়ক ধরে শহরে ঢুকতেই পড়ে বিজিবির আঞ্চলিক কার্যালয়। সেখান থেকে উত্তর দিকে ইট বিছানো সড়কে ১-১৫০ মিটার এগুলেই দেখা মিলবে মুঘল আমলের স্থাপত্য শৈলীতে নির্মিত প্রাচীন মসজিদ সাঁচি চৌধুরী জামে মসজিদ। অনন্য কারুকাজে তৈরি এই মসজিদটি স্থানীয়ভাবে গায়েবী বা পটকা মসজিদ নামেও পরিচিত। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের দেওয়া তথ্য মতে প্রায় ৩৫০ বছর আগে সাঁচি চৌধুরী নামে এক জমিদার এ মসজিদ নির্মাণ করেছিলেন। তবে মসজিদটির সঠিক ইতিহাস কোথাও লিপিবদ্ধ থাকার তথ্য জানেন না কেউ। কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ার নির্জন সুনিবিড় জায়গায় মসজিদটির অবস্থান। এটির উত্তরে বিশাল দিঘি, পূর্বে ও পশ্চিমে কবরস্থান এবং দক্ষিণে চাষাবাদের জমি রয়েছে। মসজিদটির উপরে একটি বৃহৎ গম্বুজ ও পাশে আরও দুটি ছোট গম্বুজ দেখা যায়। গম্বুজের উপরে পদ্মকলস নকশা শোভিত শীর্ষ রয়েছে। গম্বুজের অভ্যন্তর ভাগে লতাপাতা ও ফুলের কারুকার্য দেখা যায়। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালের মাঝখানে রয়েছে একটি মিহরাব। মুসল্লি বাড়ার কারণে মসজিদটি সংস্কার করে সম্প্রসারণ করা হয়েছে বলে জানান মসজিদ কমিটির সদস্য মাওলানা মুহিবুল্লাহ। তিনি জানান ১৭০০ খ্রিস্টাব্দের দিকে মসজিদটি নির্মাণ করা হয়। সংস্কারের সময় আগের স্থাপত্য ঠিক রেখেই তা করা হয়েছে। আমাদের ঐতিহাসিক জানা মতে এই মসজিদটি ১৬০০ খ্রিস্টাব্দে সেদিন মুঘল আমলের সম্রাটের মসজিদ আমলে এটি নির্মিত হয়েছে। এই মসজিদটি প্রাচীনতম বয়স হিসেবে আজকে প্রায় ৪০০ বছরের পুরনো এই মসজিদ। আলহামদুলিল্লাহ এই মসজিদটি দিয়ে আস্তে আস্তে তার ঐতিহ্য রক্ষা করে তার পুরনো মসজিদটি আমরা যে হিসাবে দেখতে পাচ্ছি তার আকার সেই মিনারা এবং গম্বুজ নিয়ে একটি বড় গম্বুজ বিছখানা এবং ৪টি মিনারা রয়েছে। আমরা এলাকাবাসী যা বিভিন্ন সহযোগিতা বা সহযোগিতার মাধ্যমে মসজিদের সামনের দিকে সাত জমায় ২ তলা পর্যন্ত আমরা এখন মসজিদটি সম্প্রসারণ করেছি এবং এখানে মসজিদের প্রাচীনতম এই মসজিদের কাছে ঈসা আলাইহিস সোয়াবের জন্য যারা এখানে প্রাচীনতমভাবে কবরস্থানে শুয়েছেন তাদের সোয়াবের জন্য একটি হেফজখানা জিনাতুল কোরআন কমপ্লেক্স ও এতিমখানা নামে আলহামদুলিল্লাহ প্রায় ২০-২৫ জন ছাত্র এবং ২ জন শিক্ষক সহ এখানে এখন চালানো আছে। ভবিষ্যতে ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স সহ আরও কার্যক্রম বাড়িয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমার ধারণা। এই মসজিদ আপাতত পরিচালনার জন্য একটা কমিটিও রয়েছে এবং এলাকার বিভিন্ন লোকজন এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন মুসল্লিগণ দৈনিক এই মসজিদটি দেখার জন্য এবং তার একটি বরকত নেওয়ার জন্য আসে। আলহামদুলিল্লাহ এই মসজিদের শুক্রবারে প্রায় ৩০০ থেকে ৭০০ পর্যন্ত মুসল্লি মসজিদের বাহিরেও বারান্দায় তার আঙ্গিনায় হয়ে যায়। ১২ বছর ধরে এই মসজিদে ইমামতি করেন মাওলানা আলাউদ্দিন। তিনি প্রাচীন এই মসজিদে ইমামের দায়িত্ব পালন করতে পেরে গর্বিত। তিনি জানান দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। অনেকে বিভিন্ন মানতও করেন বলে জানান তিনি। আমি দীর্ঘদিন ধরে এখানে ইমামতি করতেছি এই মসজিদে, প্রায় এখন ১২ বছর হয়ে যাচ্ছে। এই মসজিদে বিভিন্ন দূর দূরান্ত থেকে মুসল্লিরা আছে, অনেকে অনেক নিয়ত করে আসে। যেহেতু পুরাতন মসজিদ তাই এখানে অনেকেই মানত করে বা নিয়ত করে আসে, যার করে নিয়ত করে এখানে এসে চলে যায়। মুঘল আমলের নির্মাণ শৈলীর এই মসজিদটি পর্যটন নগরীর ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত হোক তাই চান স্থানীয়রা। প্রত্নতত্ত্ব বিষয়ে জ্ঞান অর্জন, শিক্ষা, গবেষণা ও পর্যটন বিকাশেও সাঁচি চৌধুরী জামে মসজিদ অনন্য ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।